তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি আমাদের আউটপয়েন্ট যত সেট আপ রয়েছে সেগুলোর জন্য। কারণ কারণ অনেক দিন ধরেই আমি ভাবছি চেঞ্জেস করবো, কিন্তু আর টাইম হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে টাইম পেলাম, তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি, অফলাইন কেন করব। তো চলো। আর বন্ধুরা, সত্যি কথা বলতে ঠান্ডা যা পড়েছে, আমার তো পুরো অবস্থা খারাপ ঠান্ডার জন্য। কারণ একে তো ঠান্ডা লেগেছে, আর একে প্রচুর ঠান্ডা পড়ছে আমাদের এদিকে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়ছে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা চলো ভিডিওটা চালু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের অ্যাকুরিয়ামটার ব্যাপারে বলি। কারণ এই অ্যাকুরিয়ামটাকে আমি খুব শিগগিরই ঘরে শিফট করব, মানে কিছুদিন পরেই আমি ঘরে শিফট করে দেবো। আর সবথেকে বড় কথা, আর এখানে যে ফিমেল গাপ্পিগুলো রয়েছে সেগুলোকে আমি এখন ঘরে শিফট করব। কারণ একে তো প্রচুর ঠান্ডা পড়ছে, আর কুয়াশা তো পড়েই যাচ্ছে প্রচুর। কারণ এই রিসেন্টলি 2-3 দিন ধরে তো প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছে। তার জন্য আমি এই মাছগুলোকে ঘরে শিফট করব। কারণ এটা পুরো ওপেন এরিয়ায় মাছগুলো রয়েছে। আর সবথেকে বড় কথা, এইটার ব্যাপারে তোমাদের বলি, ঠান্ডা পড়ছে, এইটা তো একে ঢাকা থাকে, এইটাও ঢাকা থাকে, কিন্তু এইটা তো একটু তাও লুকানোর জায়গা আছে। জলটা তাও মানে মোটামুটি ঠিক হয়ে যায়, এটা তো অসুবিধা হয় না মাছের। আর এটাতে আমি যে আমাদের অ্যাডেল সাইজের যে আমাদের গাপ্পিটা রয়েছে, মেল গাপ্পি, সেটাকে আমি এর মধ্যে ছাড়বো। কারণ এতদিন আমি ছাড়িনি, এতদিন আমি মেল গাপ্পিগুলোকে আলাদা করে রেখেছিলাম। কারণ ফিমেলগুলোকে একটু রেস্টও দেওয়া উচিত, কারণ ননস্টপ ডিম দিয়ে, মানে ননস্টপ বাচ্চা দিয়ে যাচ্ছিলো। তো তার জন্য আমি এখন আবার এই আমাদের গাপ্পিটাকে এর মধ্যে ছাড়বো। অনেকক্ষণ হয়েছে অ্যাক্লিমেন্ট করতে দিয়েছি। তো চলো আমাদের গাপ্পিটাকে এর মধ্যে ছেড়ে দিলাম। আর বন্ধুরা, আমি এগুলো সব ট্যাঙ্কের উপরে ডাককুইক দিয়ে দেবো এখান দিয়ে নিয়ে, কারণ এতে কিছুটা কুয়াশা এদের আটকাবে। তো চলো ডাককুইকগুলো তুলে আবার দিয়ে এদের। এতটা এনাফ। প্রথমে আমাদের এই ফিমেল ফাইটার, এটাতে একটু পরে দেবো, কারণ এটাতে খাবার দেবো। তো চলো এটাতে আমি ছেড়ে দিই, এটা নিজেই ছড়িয়ে যাবে। এতটা এনাফ হবে, কারণ 2 দিনের মধ্যেই পুরো কভার করে নেবে আমাদের এই পুরো ট্যাঙ্কটাকে। আর আমাদের ফিমেল ফাইটার আছে, যেটা এর মধ্যে লুকিয়ে আছে, যেটা এখন বেরাবে না। আর আমাদের যে আমাদের মিনি ফাইটার, সেটা এখানে রোদ পোয়াচ্ছে। তো চলো একে ডিস্টার্ব না করে, তার আগে আমি তোমাদের এই বাচ্চাগুলোকে দেখিয়ে দিই। এদের একটু খাবার দেওয়া দরকার, যেটা আমি ড্রাই কেঁচো দেবো ওর মধ্যে, সেটা তোমাদের দেখাচ্ছি আমি। তো এই যে আমাদের ড্রাই কেঁচো, তোমরা ছোট্ট একটা পিস নিয়ে আমরা এটাতে দিয়ে দেবো। আর সব মাছগুলো মজা করেই খায়। আর বন্ধুরা, আমি 2-3 রিসেন্টলি ড্রাই কেঁচো ইউজ করছি, আর রেজাল্ট আমি ভালোই পাচ্ছি। তো আমি ভাবছি ওই কেঁচো, মানে সব দোকানে খোঁজার থেকে আমি ড্রাই কেঁচো কিনে নিয়ে এসে যদি পিস করে মাছদের খাওয়াই, তো রেজাল্ট মোটামুটি ভালোই দিচ্ছে। তাই ভাবছি ড্রাই কেঁচোই আমি ব্যবহার করব। আর আমাদের ফিমেল ফাইটারকে এখানে আমরা একটু আমাদের মেল ফাইটারকে আমরা এখানে একটু মশার লার্ভা আছে, তো সেইটা ফিট করব। তো তোমাদের দেখাচ্ছি, চলো। আর এখানে ফিমেলকেও ফিট করব। বন্ধুরা, এদের খাওয়ানোর পরে আমি চিকলেট ট্যাঙ্কেও খাওয়াবো, কারণ চিকলেট ট্যাঙ্কেও অনেকদিন ধরে নিরামিষ হচ্ছে। তো চলো তোমাদের দেখাচ্ছি একবারে ঘরে নিয়ে গিয়ে। বন্ধুরা, এই যে আমাদের চিকলেট ট্যাঙ্ক, তো চলো এটাকেও ফিট করা যাক। আর বন্ধুরা চলো আমাদের গাপ্পিগুলোকেও একটু দিয়ে দিই, ওরাও খাওয়াকে একটু মজা করে। তো চলো। আর বন্ধুরা, আমাদের মেল গাপ্পিগুলোর কালার কিন্তু খুব দারুণ এসছে, তোমাদের অন্য একটা শটে দেখাবো তোমাদের। আর বন্ধুরা, আমাদের এই গাপ্পিগুলোকে এটা আটকে দিই প্রথমে। আর বন্ধুরা, আমাদের এই গাপ্পিগুলোকে চলো, আমাদের এর মধ্যে গাপ্পি আছে আর
কিছু জেব্রা আছে। তো চলো সব কটাকে ধরে আমাদের ট্যাঙ্কে শিফট করি কিছুদিনের জন্য। আর ভাবছি বন্ধুরা, আমি এই শীতকালের মধ্যে এখন আর এই ট্যাঙ্কটা মানে প্লাস্টিকটা পাল্টাবো না। এই প্লাস্টিকটা তোমরা সকলে দেখেছো পুরো লিক হয়ে গেছে। তো পিকনিকের যারা ব্লগটা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, সেই ব্লগে আমি তোমাদের এই ডিটেলসে বলেছি। আর তার দিয়েও বড়ো কথা, এইটা আমি এখন চেঞ্জ করবো না, কারণ এখন তো আমি মাছ আনবো না শীতকাল বলে। তো শীতকালটা পুরো যাবে, হালকা হালকা একটু গরম আনবে, তখন আমি এতে নতুন মাছ অ্যাড করব আর প্লাস্টিকটা চেঞ্জ করব। আর কিন্তু তার দিয়েও বড়ো কথা, ওয়াটার লিলি দেখো শুকনো জায়গায় হয়ে আছে, ওই দেখো। আর আপাতত থাক, এটা যেমন আছে এরকমই থাক। আর এটার মধ্যে একটুখানি ডাকউইক দিয়ে দিই চলো। আমি এখানে কিছু ডাকউইট ছেড়েছিলাম, যেটার মধ্যে দিয়ে এত ডাকউইট হয়ে গেছে। তো বন্ধুরা, সবার আগে আমি আমাদের ফিমেল বেটা ফিশের ট্যাঙ্কে ডাকউইট অ্যাড করি। তারপরে আমি আমাদের মেল বেটা ফিশের ট্যাঙ্কে, যেটা আমাদের মিনি বেটা ফিশ, তার ট্যাঙ্কে আমি অ্যাড করব। আর বন্ধুরা, আমাদের এই জলটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করি না, তো একদিন টাইম বের করে জলটাও চেঞ্জ করতে হবে। আজকে চেঞ্জ করতাম, কিন্তু আজকে আমাদের কলে জল নেই, তো এই জলটা চেঞ্জ করতে হবে একদিন টাইম বের করে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আমাদের এখানে মাছগুলো কিন্তু ভালোই মজা করে খাচ্ছে, দেখো। তো বন্ধুরা চলো, আমাদের যে ফিমেল গাপ্পিগুলো রয়েছে তো সেগুলোকে আমাদের ঘরের মেল ট্যাঙ্কে প্রথমে অ্যাক্লিমেন্ট করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো সব কটাকে আগে ধরে নিই। বন্ধুরা, আমাদের গাপ্পি আর জেব্রা কিন্তু ধরে নিয়েছি। তো চলো সবার প্রথমে এটাকে আমি ঘরে অ্যাক্লিমেন্ট করতে দিই। তো বন্ধুরা, এটা কিছুক্ষণ থাক অ্যাক্লিমেন্ট হতে, ততক্ষণ আমি বাইরে বাকি কাজগুলো করে নিই। কথায় কথায় তো আমি ভুলেই গেছিলাম যে আমাদের এটা তো সকাল দিয়ে খাবার দেওয়া হয়নি। তো চলো এটা তো সবার আগে খাবার দিয়ে দিই। তো এটাতে আমি নতুন খাবার দেবো না, এটাতে আমি ওই ড্রাই কিছুই দেবো। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো এখানে যেহেতু অনেক বাচ্চা রয়েছে, তো এখানে একটা বড় পিসি দেবো। তো আমাদের বাচ্চাগুলো যে ভয় পেয়ে গেছে, কারণ আমরা এখান দিয়ে যেহেতু কচুরি পানা নিলাম, তো তার জন্য একটু ভয় পেয়ে গেছে, যার জন্য আসছে না। নাহলে এরকম আঙ্গুল দিয়ে এরকম করলে পুরো এখানটা ছেঁকে যায় বাচ্চাদের। তো বন্ধুরা, এটা বাদ দাও, তোমাদের অন্য কোনো দিন আমি সেটা শর্টে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার যে মেল গাপ্পিটা এই ফিমেলগুলোকে বুঝে নেবে, আর আমার ঘরে যে মেলগুলো রয়েছে সেগুলো এখানকার ফিমেলগুলোকে বুঝে নেবে। আর তোমরা আমার সাবস্ক্রাইব আর লাইকটাকে বুঝে নাও, আর বাকি আমি একটা অন্য ভিডিও বুঝে নেব। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট শর্টে।